দেরিতে হলেও শুরু হয়েছে সাঁতরাগাছি ঝিল সাফাইয়ের কাজ। সংখ্যায় কম হলেও ধীরে ধীরে আসতে শুরু করেছে পরিযায়ী পাখি। দ্রুত অনুকূল পরিবেশ তৈরি হোক, ফের পাখিদের কলতানে ভরে যাক সাঁতরাগাছি ঝিল, চাইছেন স্থানীয়রা। শীত পড়তে না পড়তেই পরিযায়ী পাখিদের কিচিরমিচিরে ভরে ওঠে সাঁতরাগাছি ঝিল। প্রায় ৩৩ বিঘা জায়গার উপর এই ঝিলে হিমালয়ের পাদদেশ, মানস সরোবর, এমনকি সুদূর সাইবেরিয়া থেকেও পাখিরা আসে। লেজার হুইসলিং ডাক, কমন ডিল, গার্ডওয়াল, নর্দার্ন পিনটেল, পিগমে গোজ সহ বিভিন্ন প্রজাতির পাখিদের সাময়িক আবাসস্থল হয়ে ওঠে এই ঝিল। কিন্তু এবছর ছবিটা আলাদা। প্রায় পুরো ঝিল কচুরিপানায় ভর্তি, পাখিরা ফিরে যাচ্ছে। এর জন্য প্রশাসনিক উদাসীনতাকেই দায়ী করছেন স্থানীয়রা। পুরোপুরি গাফিলতি সব দিক থেকে। ধরুন গ্রিন বেঞ্চ যদি আপনি বলতে যান, সে বলতে গেলে অনেক কিছু বলতে হয়, কিন্তু কথা স্থানীয় লোকেদের মানে অনেক অ্যাক্টিভিটি হওয়া উচিত। প্রশাসন ভূমিকা পুরো নেগলিজেন্স থাকে বলে একদম। পানা তোলা হয়নি, পাখি বসবে কোথায়? তাই জন্য পাখি সকালবেলা আসছে প্রত্যেক দিন ঝাঁক বেঁধে, এসে আবার তারা ঘুরে চলে যাচ্ছে। যদি কখনো একটু জল ফাঁকা পায়, একটু বসছে, আবার উড়ে চলে যাচ্ছে। ওরা বসার জায়গা পাচ্ছে না। প্রত্যেক বছরই এখানে পাখি আসে, কিন্তু এবছর পরিমাণভাবে পাখি নেই বললেই চলে। ঠিক আছে, তার কারণ হচ্ছে পানা পরিষ্কার হয়নি। পানা পরিষ্কার হয়নি, আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে এখানে পানা যদি না পরিষ্কার হয় এবং পাখিদের থাকার যদি ঢিপি জায়গা যদি না করা হয়, পাখিরা বসবে কোথায়? প্রতি বছর ঝিল পরিষ্কারের দায়িত্বে থাকে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। সংস্থার বক্তব্য, রাজ্যের বায়োডাইভার্সিটি বোর্ড এবার ঝিল সাফাইয়ের অনুমোদন দিয়েছে দেরিতে। পারমিশনটা পেতে দেরি হলো। এবার পারমিশন পেতে কেন দেরি হলো সেটা আমি বলতে পারবো না। মানে বায়োডাইভার্সিটি বোর্ডের থেকে কেন পারমিশন পেতে দেরি হলো সেটা আমার জানা নেই। যে পাখিটার মানে মোস্ট প্রবাবলি যে হচ্ছে এটা আর কি নামে, তো সেটা তো মোটামুটি জানুয়ারিতেই বেশি আর কি নামে। তো তার মধ্যে আমরা আশা রাখছি যতটা গুছিয়ে ফেলা যায় এবং যতটা পাখির অনুকূল পরিবেশ তৈরি করে পাখি নামানো যায়। ঝিল পরিষ্কারের কাজ শুরু হয়েছে, ফের পাখিদের জমায়েত দেখা যাবে বলে আশাবাদী সকলে। দেরিতে হলেও এই ঝিল সংস্কারের কাজ শুরু করেছে একটি সংস্থা। পাখিদের নিরাপদ আস্তানা গড়ে তোলার কাজ হচ্ছে এবং তারা আশাবাদী যে আর কিছুদিনের মধ্যেই অন্যান্য বারের মতো এবারেও উড়ে আসবে পরিযায়ী পাখিরা। জি 24 ঘন্টার জন্য রানার সঙ্গে দেবব্রত, হাওড়া। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।